আজও বলা হয়, তেহামা, গওর, বিভিন্ন ভাগ আছে, ভৌগোলিক ভাগ আছে আরব জাজিরার, আরব উপদ্বীপের। তো এই এলাকায় যে জিন দলটি এসেছিল, সেই জিন দলটি ঘুরতে ঘুরতে খবর নিতে কোথায় কি হচ্ছে করতে করতে এইখানে এসে পৌঁছে নাখলা নামক উপত্যকায়। এসে দেখে যে একজন মানুষ সুন্দর আবৃত্তি করছে কোরআনে কারীম, আর যাকে কোরআন বলা হয়, আর লোকেরা তার পিছনে নামাজ পড়ছে, কথা খুব সুন্দর, তার আরবি ভাষা বুঝে। এরা ইয়ামান থেকে বেরিয়েছিল। একটি হাদিস আছে যারা নাসিবাইন নামক একটি স্থান ইয়ামানের মধ্যে রয়েছে, এখানকার জিনেরা বেরিয়ে এসেছিল সফর করে। ইয়ামান থেকে এসে এই মক্কার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ, যে বাজার মেলা লাগতো ওকাজে, সেই দিকে যাচ্ছিলেন। ওই সময় ফজর নামাজের সময় ছিল, ফজর নামাজ পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো এই কোরআন তেলাওয়াত তারা শুনলো, শোনার পরে সাথে সাথেই তারা বিশ্বাস করলো যে যা তেলাওয়াত হচ্ছে সব ঠিক, এবং ইনি যে তেলাওয়াত করছেন ইনি সত্যিকার নবী রাসূল, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, শেষ রাসূলের কথা যে শুনেছি আমরা। সুতরাং আমরা ঈমান নিয়ে আসলাম, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, ইসলাম তারা কবুল করলো। কবুল করার পরে চলে গেল এরা স্বজাতির কাছে, গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। জিনেরা, যারা জিনদের মধ্যে থেকে কোনো নবী রাসূল আসেনি, কোনোদিন আসেনি, কিন্তু জিনদের মধ্যে নজির আছে, সতর্ককারী, সাবধানকারী, দায়ী আছে তাদের। এরা দায়ী হয়ে নিজের জাতির কাছে গেল এবং জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলো। তাদের মধ্যে অনেকে ঈমান নিয়ে আসলো, অনেকে কুফরি করলো, যেমন মুসলিম জাতির অবস্থা আজকাল। অনেকে নামাজি, অনেকে বেনামাজি, অনেকে তাওহীদবাদী, একত্বে বিশ্বাসী, অনেকে কবর মাজার পূজারী, পীর পূজারী। ওই রকম মানব জাতির মধ্যে যে অবস্থা, অনেকে বহুত্ববাদে বিশ্বাসী, মুশরিক, পৌত্তলিক, আর অনেকে একত্বে বিশ্বাসী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী। তো এইভাবে তারা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, এবং প্রথম দল জিনদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনে কারীমের আয়াতগুলি শুনে গিয়ে ইসলাম কবুল করে ফিরে গেল। যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের পরে জানিয়ে দিলেন। নামাজ শেষ হলো, জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে যে হে নবী, তোমার কাছে কিছুক্ষণ আগে জিনেরা এসেছিল, কোরআন শুনে গেল, এবং কোরআন চমৎকার কোরআন, এত সুন্দর কথা যা জীবনে কোনোদিন আমরা শুনিনি। এইসব কথাবার্তা তারা মন্তব্য করে গেল। আরো কি কি বলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার জন্য সেই বিষয়গুলি উল্লেখ করেছেন, যার তাফসীর তরজমা করে আপনাদের সামনে পেশ করব। আর এই মর্মে একই বিষয়কে আল্লাহ পাক আর 4টি আয়াতে উল্লেখ করেছেন সূরাতুল আহকাফে। সূরা আহকাফ 26 পারার প্রথম সূরা, সেই সূরার শেষ দিকে আয়াত নম্বর 29 থেকে 29, 30, 31, 32 এই 4টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই জিনদেরই ইসলাম কবুল করার ঘটনা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। যদি সূরা জিনের তাফসীর করে সময় থাকে তো 26 পারার এই 4টি আয়াতেরও স্মরণ করিয়ে দেবেন। যদি ভুলে যায় তাফসীর ইনশাআল্লাহ তাআলা করে দেব, আর না হলে আপনাদেরকে তার হাওয়ালা বলে দিলাম, সেই আয়াতগুলির তাফসীর আপনারা পড়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে বিষয়টি আরো সম্পূর্ণ হয়ে যায়। অধিকাংশ কথাগুলি সূরা জিনে চলে আসছে। তার মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল, হে নবী, কুল মানে বলো, বলে দেন। আল্লাহ পাক সম্বোধন করছেন কাকে? নবীকে। সুতরাং এর অর্থ যদি বলো করা যায় তো কোনো দোষ নেই, কারণ অনেকে ভাবতে পারে আরে নবীকে বলা হচ্ছে বলো, আমি তো বলছি না, আপনি বলছেন না, কে বলছেন? আল্লাহ, যে নবীর রব, নবীর সৃষ্টিকর্তা, নবীকে নবুয়ত রিসালাত দানকারী, তিনি বলছেন কুল, হে নবী বলো। সুতরাং কোন তরজমায় কোরআন কারীমের অনুবাদে যদি বলো লেখা থাকে কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ পাক তার নবীকে বলছেন বলো। আর যদি কোন তরজমা করতে বলে হে নবী বলুন, তাহলে ওই রকমই বলুন যেমন আমরা আজকাল এক শ্রেণীর লোকেরা নিজের ছেলে মেয়েদেরকেও আসেন বসেন তেমনই ধরে নেন, অসুবিধা নেই। অথবা আমাদের দিকে লক্ষ্য করে যদি বলা যায় তো হে নবী বলুন, কিন্তু আমরা বলছি না, কে বলছেন? আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাকে বলছেন কুল, হে নবী বলো বা বলে দাও, জানিয়ে দাও। উহিয়া ইলাইয়া, কাকে জানিয়ে দেবে? কাকে জানিয়ে দেবে? মানুষ জাতিকে, কারণ মানুষরা জানে না তুমি, তোমার উপর ওহী নাযিল করেছি, এই কথাগুলি জানিয়ে দাও যে তোমরা ইসলাম কবুল করতে চাও না অনেকে, আর যারা ইসলাম কবুল করেছে তাদের জন্য সুসংবাদ হবে, যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আবু জাহল আবু লাহাব যদি ইসলাম কবুল নাও করে, তো অনেক জিন ইসলাম কবুল করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং জিনকে জাহান্নাম থেকে উদ্ধার করা, রক্ষা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর জমিনে যাতে পাপ না হয়, তাওহীদ কায়েম হয়, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা হয়, শিরক না হয়, অন্যায় কাজ না হয়, জুলম অত্যাচার না হয়। জুলম থেকে অনেক জিন মুক্ত হয়েছে, তারা সোজা পথে এসছে, জান্নাতের পথে এসছে। সুসংবাদ। কুল, হে নবী জানিয়ে দাও মানুষ জাতিকে, মুসলিমদেরকেও জানিয়ে দাও, যারা ইসলাম কবুল করেছে তাদের জন্য হবে সুসংবাদ, এবং কাফের আবু জাহাল আবু লাহাব তাদের ওই রকম ওদের যারা অনুসারী কাফের, যারা ইসলাম কবুল করতে চাইছে না, তাদেরকে জানিয়ে যাও তোমরা যদি ইসলাম কবুল নাও করো, উহিয়া এলেই আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, ওহী করা হয়েছে, জান্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআন আজাবা। কোরআন শুনে তোমাদেরকে ভালো লাগে না। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা কি বলতো? মক্কার কাফেররা, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কোরআন শুনিও না, জাদু লেগে যাবে। যেমন আজকাল এক শ্রেণীর বিদাতীরা কোরআন এবং সুন্নাহর কথা শুনতে চায় না, কোরআন সুন্নাহর আলেমদের কথা বক্তব্য শুনতে চায় না। কি বলে শেষখানে? একটু শুনেও তো দেখেন, যদি বলা হয় একটু শুনে দেখেন, ভালো লাগে কবুল করবেন, যদি কোরআন হাদিসের মতো লাগে, যদি সত্যি কোরআন হাদিসের আলোক কথা হয় শুনে দেখেন, আর না হইলে আপনার ইচ্ছা কবুল করবেন। বলছেন না না, এর তাসির আছে, প্রভাব আছে, জাদু হয়ে যেতে পারে। এই কথাই মক্কার কাফেররা বলতো। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলতো খবরদার এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, হইচই করো, লাআল্লাকুম তাগলিবুন, যদি কখনো কোরআন আওয়াজ চলে আসে এমন হইচই করবে যে শুনতে দিবে না কাউকে। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জিততে পারো, যাতে তোমাদের জয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাহলে মুমিনদের জন্য সুসংবাদ এই ঘটনা জেনে যে জিনেরা কোরআন শুনেছে এবং ইসলাম কবুল করেছে, আর কাফেরদের জন্য একটু চিন্তার বিষয় যে আরে আমরা যদি নবীকে ঠেকাতে চাই তো আমরা ঠেকিয়ে পারবো? জিনেরা তো সাথ দিয়েছে, আর জিনের দল যদি সাথ দিয়ে দেয় তাহলে আমাদেরও খবর আছে, কারণ আমরা জিনকে ভয় করি। মক্কার কাফেররা বা আরব মুশরিকরা বা যে কোনো মুশরিকরা জিনকে সবচেয়ে বেশি ভয় করে। যে কোনো পৌত্তলিক মুশরিক বহুত্ববাদী যারা মাজারে সেজদা করে, এই লোকেরা বেশি জিন শয়তানকে ভয় করে। তাওহীদে বিশ্বাসী যারা, তাওহীদে এর অনুসারী, তারা অত জিনকে ভয় করে না। যদিও দুনিয়ার অনিষ্ট বলে মানুষের সবারই প্রাকৃতিক, যেমন বাঘকে ভয় করে, চোর ডাকাতকে ভয় করে, ওই ভয় হইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলে কোন জিন শয়তান ইবলিস কেউ ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস তাওহীদবাদীর আছে, তাই না? কিন্তু মুশরিকের একটুতে ভয়। যা বলা হবে, যদি কোনো ওঝা বলে, কোন চিকিৎসক যারা ওই শিরক বিদআতের চিকিৎসক যারা কবিরাজ বলে, যাও অমুক জায়গায় গঙ্গাতে দুধ চিনি দিয়ে এসো, অমুক জায়গায় একটা কালো খাসি জবাই করে এসো, অমুক জায়গায় একটা সাদা মোরগ জবাই করে পুঁতে দিয়ে আসো, অমুক জায়গায় এই করে আসো, সব করবে তারা। আর ওরা বেশি জিনকে ভয় করে। যখন কাফেরদেরকে জানিয়ে দেওয়া হইল যে জিনেরা ইসলাম কবুল করেছে, চিন্তা করতে বাধ্য হবে যে আমরা যদি ইসলামের শত্রুতা করি ইসলামকে আর ঠেকাতে পারবো না, ইসলামের রাস্তাকে বন্ধ করতে পারবো না, নবীর রাস্তাকে সংকীর্ণ সংকুচিত করতে পারবো না, প্রশস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তরজমা শুনুন কি বলছেন। হে নবী জানিয়ে দাও, মুসলিম অমুসলিমকে জানিয়ে দাও, তোমার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও, এবং আরবের মুশরিক কাফেরদেরকে, মক্কার কুরাইশদেরকে জানিয়ে দাও, উহিয়া ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়েছে, মানে আমাকে ওহী করা হয়েছে, আন্নাহু কি, এই বিষয়ে, ইস্তামা নাফারুম মিনাল জিন, জিনদের একটি ক্ষুদ্র দল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে। ইস্তামা বলা হয়েছে, এই জন্য কি বললাম, মনোযোগ দিয়ে শুনেছে। আর সামিয়া মানে শুনেছে। রাস্তায় চলছেন, চলতে একটু শুনলেন, দেখছেন যে কি একটা আওয়াজ আসলো, কানে আসলো, অথবা একটা গান বাজছে, আমাদের দেশে যে অবস্থা গান বাজনা হচ্ছে, কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনলেন কি বলছে না বলছে ওইসব অর্থ চিন্তা করতে গেলেন না, আর কানও লাগালেন না। এটা হচ্ছে শোনা, কানে আওয়াজ চলে এলো, শুনলেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন না। মনোযোগ দিয়ে এখানে শোনার কথা বলা হয়েছে, জিনেরা মনোযোগ দিয়ে শুনেছিল। কোরআনে কারীমকে আল্লাহ পাক কিভাবে শুনতে বলেছেন? মনোযোগ দিয়ে শুনতে। ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাসতামিউ, যখন কোরআনে কারীমের তিলাওয়াত হবে তখন মনোযোগ দিয়ে শুনিও। আমরা গাড়িতে বসে থাকি, কোরআন চলতে আছে আর আপসে গল্পও চলতে আছে, না, খবরদারি পাস করবেন। আল্লাহ বলেছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। কোরআন শুনতো তাহলে চুপ হয়ে শোনো,
মনোযোগ দিয়ে শোনা মানে চুপ হয়ে শুনতে হবে, নীরবতার সাথে শোনো।